এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ। আমরা আর কাউকে এলাও করব। কেন আমাদেরকে এলাও করলেন? তো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আসলেই আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করেন। আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই, সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম। আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি। এই পরিবারটি আমাদেরকে বলল যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, এই ধরনের কিছু না কারো কাছে। বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে 24 লক্ষ টাকা রেখে গেছে। একজন ছাত্র আউটসোর্সিং করতো, টাকা সে জমা, তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী ইনশাআল্লাহ আগামী কালকেই আমরা ঘুরায় যাচ্ছি। আমাদের প্রয়োজন নাই টাকার। এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা, তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। ছেলেটার নামও মুগ্ধ। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী, এটা যেন সবসময় আমাদের মনে থাকে। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না। আপনাকে মক্কার প্লেন ধরতে হবে, জেদ্দার প্লেন ধরতে হবে, মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান। আপনি মুক্তি চাইবেন, আর আপনি মানুষের গড়া আইন দিয়ে মুক্তি পাবেন, এটা আপনি কল্পনা করলে বুকার স্বর্গে বাস করবেন। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন, মুক্তি কেবল সেই আইনে, অন্য কোনো জায়গায় নেই। এই আইনের জন্যই জামাতে ইসলামী লড়াই করে। অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন, তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই, আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে? আগে দেখবো আমি কোথায় আছি, আমার পথ ঠিক আছে কিনা, আমি অমুক হইতে পারলাম কিনা, তমুক হইতে পারলাম কিনা। যদি আমি পারি আমার রাজনীতি ঠিক, যদি আমি না পারি আমি রাজনীতি করব না। আর জামাতে ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন, যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই, কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয়, একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই, এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না। আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি, মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের নাজাত আটকা পড়ে যাবে। আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি, মানুষ আশরাফুল মখলুকাত, মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো। এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমরা আছি। আমরা সরকার নই, তারপরেও 2টা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো। সরকার বলবে তার জায়গা থেকে, আমরা বলতেছি আমাদের জায়গা। আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল, তারা মাসখানেক এখানে, পুরো একটা টিম 1 মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে। আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই 2 সেক্টর, আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই বোন, এদের জন্য তোমরা একটু করো। তারা আশ্বাস দিয়েছে। তবে আমরা সরকারকে বলেছি, সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে কিছু বলেন। বললেই বাকি কাজটা সহজ হয়ে যায়, এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত। রাষ্ট্রের একটা নিয়ম কানুন আছে, এটা রাষ্ট্রকেই করতে হবে।